তোমরা যারা এবার কলেজে ভর্তি হলে, ভর্তির পর তোমরা প্রত্যেকেই ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্ট হয়ে গেছো। তুমি যেই কলেজে স্টুডেন্টই হও না কেন, তোমার ফার্স্ট সেমিস্টারে কতগুলো সাবজেক্ট পড়তে হবে, অর্থাৎ কতগুলো সাবজেক্টের পরীক্ষা তোমাদের দিতে হবে, কোন সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে, মেজর সাবজেক্টে কী পড়তে হবে, মাইনর সাবজেক্টে কী পড়তে হবে, মাল্টিডিসিপ্লিনারি কোর্সে কী পড়তে হবে, এসইসি সাবজেক্টে কী পড়বে, ভ্যালু অ্যাডেড কোর্সে কোন সাবজেক্টটা পড়তে হবে, টু জেড আপডেট আজকের এই ভিডিওতে দেব। তাই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বিএসসি বিকম প্রত্যেকেই আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও জেনে যেতে পারে তাদের প্রথম সেমিস্টারে মোট কতগুলো সাবজেক্ট পড়তে হবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী কলেজ রিলেটেড টু জেড আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তো ভিডিও শুরু করার আগেই তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই রয়েছো যারা অনার্স পাসের বিষয়টা বুঝতে পারছো না। তো তোমাদের জন্য আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকেই সেই ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, বা তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা প্রত্যেকেই বুঝে যেতে পারবে অনার্স পাসের বিষয়টা। তো দেখো, তোমাদের প্রত্যেককেই ফার্স্ট সেমিস্টারে এবছর থেকে 5টা করে সাবজেক্ট পড়তে হবে। বিএসসি বিকম তোমরা যেটাতেই ভর্তি হও না কেন, তোমাদের প্রত্যেককেই ফার্স্ট সেমিস্টারে 5টা সাবজেক্ট পড়তে হবে। এটা কিন্তু নতুন শিক্ষানীতি অনুসারে তোমাদের 5টা করে সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে? এবার তোমাদের শিক্ষানীতির অনেক পরিবর্তন হয়েছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো তোমাদের কটা করে সাবজেক্ট পড়তে হচ্ছে? 5টা করে। তো তোমাদের এই 5টা সাবজেক্টের মধ্যে কি কি পড়তে হচ্ছে, মানে কোন সাবজেক্টগুলো পড়তে হবে। তো তোমাদের 5টা সাবজেক্টে কি কি পড়তে হবে সেটা দেখে নাও। ফার্স্টে তোমাদের পড়তে হবে মেজর সাবজেক্ট, তারপরে পড়তে হবে মাইনর সাবজেক্ট, মাল্টিডিসিপ্লিনারি কোর্স, তারপরে রয়েছে এসইসি সাবজেক্ট, তারপরে রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স, ঠিক আছে? তো এই মোট তোমাদের 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে। তো এখানে তোমাদের প্রশ্ন রয়েছে, দাদা তুমি তো এখানে আমাদের 5টা সাবজেক্ট পড়ার কথা বললে, এবার আমরা কোনটাতে কোন সাবজেক্টটা পড়বো সেটা কি করে বুঝবো? ঠিক আছে, সেটা বলবো আমি তোমাদেরকে, এবং কোন সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে সেটাও বলে দিচ্ছি। তো দেখো, ফার্স্টে তোমাদের পড়তে হবে প্রত্যেককেই মেজর সাবজেক্টটা তোমাদের প্রত্যেককেই পড়তে হবে, অর্থাৎ তোমরা যেই সাবজেক্টটাকে মেজর সাবজেক্ট নিয়ে ফর্ম ফিল আপ করেছো সেই মেজর সাবজেক্টটা তোমাদের পড়তে হবে, এবং সেই সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে? 75 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে? মানে তোমাদের মেজর সাবজেক্টের পরীক্ষাটা 75 নাম্বারের হয়ে থাকে। তার মধ্যে দুটো ভাগ রয়েছে, এক এক্সটার্নাল এক্সাম এবং ইন্টারনাল এক্সাম, ঠিক আছে? তো এক্সটার্নাল তোমাদের মানে লিখিত যে পরীক্ষাটা সেটা 60 নাম্বারের হয়ে থাকে, এবং ইন্টারনাল তোমাদের 15 নাম্বারের হয়ে থাকে। তো দুটো মিলিয়ে তোমাদের 75 নাম্বারের পরীক্ষা হয়। তারপরে রয়েছে মাইনর সাবজেক্ট, ঠিক আছে? মাইনর সাবজেক্টটা তোমাদের দেখো এখানে একটা পড়তে হচ্ছে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় দুটো মাইনর সাবজেক্ট নিয়েছো, দুটো কিন্তু পড়তে হবে না, একটা মাইনর সাবজেক্ট পড়তে হবে। দেখো এখানে একটা মাইনর সাবজেক্টের কথাই বলেছে, ঠিক আছে? তো এই মাইনর সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের কত নাম্বারের হবে? 50 নাম্বারের পরীক্ষা হবে। তো এর মধ্যে তোমাদের এক্সটার্নাল পরীক্ষাটা 40 নাম্বারের হবে এবং ইন্টারনাল পরীক্ষা 10 নাম্বারের। তো দুটো মিলিয়ে তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। তারপরে রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এই সাবজেক্টটা তোমরা প্রত্যেকেই নিয়েছো, কলেজে যখন ফর্ম ফিল আপ করলে তখন তোমরা প্রত্যেকেই এই সাবজেক্টটা নিয়েছো। তো দেখো, আমি একটা কলেজের ফর্ম তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। এখানে যে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা দেখছো, ঠিক আছে? তো এ হচ্ছে এই মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসেবে এই সাবজেক্টটা নিয়েছে, তাই ওকে এই সাবজেক্টটা পড়তে হবে, ঠিক আছে? তো তোমরা কোনটা নিয়েছো সেটা তোমরা তোমাদের কলেজের ভর্তির ফর্মটা বের করে দেখে নেবে। তো এই সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে? 45 নাম্বারের তোমাদের পরীক্ষাটা হবে। তার মধ্যে তোমাদের 30 নাম্বারে এক্সটার্নাল পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, এবং 10 নাম্বারে তোমাদের ইন্টারনাল পরীক্ষাটা হবে, ঠিক আছে? আশা করেছি বুঝতে পেরেছো। তারপরে আর একটা সাবজেক্ট রয়েছে এসইসি, ঠিক আছে? আমি শর্ট ফর্মে বললাম। তো এই সাবজেক্টে তোমাদের আর একটা সাবজেক্ট পড়তে হবে এসইসি। তো এই সাবজেক্টটা
তোমরা কেউ এখনো পর্যন্ত নেওনি। এটা তোমাদেরকে পরীক্ষার আগে যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ হবে তখন এই সাবজেক্টটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, কোন সাবজেক্টের মধ্যে থেকে তোমাদের এসইসি সাবজেক্টটা নিতে হবে। তো দেখো, তোমাদের যেটা মেজর সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, ধরো অনেকের রয়েছে বাংলা, অনেকের ইতিহাস। তো যদি তোমার বাংলা থাকে তাহলে বাংলা সাবজেক্টটাকেই এসইসি সাবজেক্ট হিসেবে পড়তে হবে। মেজর সাবজেক্ট তো পড়ছই বাংলা, তার সঙ্গে আর একটা বাংলা পড়তে হবে এসইসি সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, তো ওটা তো তোমরা এখনও কেউ নেওনি, তবে ওটার পড়াটা কিন্তু তোমরা প্রত্যেকেই পড়বে। ওটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, ওটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তাই তোমরা আর একটা বাংলা পড়বে। অর্থাৎ তোমাদের যদি মেজর সাবজেক্টে বাংলা থাকে তাহলে আরও একটি বাংলা পড়তে হবে এসইসি সাবজেক্ট হিসেবে, মানে তোমাদের দুটো বাংলা তাহলে পড়তে হবে। আশা করেছি বিষয়টা বুঝলে। তো এবার সিলেবাসটা কিন্তু আলাদা হবে, মেজর সাবজেক্ট এবং এসইসি সাবজেক্টের সিলেবাস আলাদা। ঠিক আছে, পরীক্ষার যে মানটা সেটাও কিন্তু আলাদা। তোমাদের মেজর সাবজেক্টের পরীক্ষা হবে 75 নাম্বারের, তবে এসইসি সাবজেক্টের পরীক্ষা হবে 45 নাম্বারের। ঠিক আছে, সিলেবাস সম্পূর্ণ আলাদা হবে। অর্থাৎ তোমাদের মেজর সাবজেক্টে যেটা রয়েছে সেটাই আবার আলাদা করে এসইসি সাবজেক্টের মধ্যে পড়তে হবে। তো এই সাবজেক্টটা তোমরা কখন নেবে? তোমাদের পরীক্ষার 1 মাস বা 1.5 মাস আগে অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ হবে, এসইসি সাবজেক্ট হিসেবে নিতে হবে। ঠিক আছে, তো এই এসইসি সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে? 45 নাম্বারের। ঠিক আছে, তো 45 নাম্বারের মধ্যে তোমাদের 35 নাম্বারে লিখিত পরীক্ষা হবে এবং 10 নাম্বারে ইন্টারনাল পরীক্ষা হবে। আশা করেছি বুঝতে পেরেছো। তো তারপরে তোমাদের 5 নাম্বার সাবজেক্টটা রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স। তো এই সাবজেক্টটা তোমাদের প্রত্যেককেই পড়তে হবে। ঠিক আছে, তো এই সাবজেক্টে তোমাদের প্রত্যেককেই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টটা পড়তে হবে। ঠিক আছে, তোমরা যারা বিএ বিএসসি বিকম ভর্তি হচ্ছ তোমাদের প্রত্যেককেই ভ্যালু অ্যাডেড কোর্সটা পড়তে হবে। এই সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে? 50 নাম্বারের, যার মধ্যে থাকবে 40 নাম্বারে লিখিত পরীক্ষা এবং 10 নাম্বারে ইন্টারনাল পরীক্ষা। এই মোট 5টা সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে এবং ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আশা করেছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তোমাদের কোন সাবজেক্টগুলো এবার পড়তে হবে। তো এরপরে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দিয়ে দেব। তাই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী ভিডিও আপলোড করলে তার ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।